স্কুল থেকে ফিরেছি ভীষণভাবে ক্লান্ত, কিন্তু যে ঘটনাটা হলো আমার মনে হলো যে একটু তোমাদের সাথে শেয়ার করা দরকার, কারণ এতে অনেকজন হয়তো অ্যালার্ট হতে পারবে। আমার এক পরিচিত বোন আছে, ফেসবুক থেকেই আমাদের পরিচয়, কিন্তু যাই হোক আমি বোনের মতোই ভাবি তাকে। মিষ্টি দাস, সে আমাকে মেসেজ করে এবং একটা ছেলের কথা জিজ্ঞেস করে যে তুমি চেনো, তার নাম হচ্ছে সুমন রয়। ছেলেটার প্রোফাইলের লিঙ্কও আমি দিয়ে দেবো, তোমরা দেখতে পারো। তার মাত্র ৬২ জন ফ্রেন্ড আছে এবং প্রোফাইল লক করা আছে। আমি পরে তাকে ব্লকও করে দিয়েছি, কারণ সে আমার একটা ফটো সেভ করেছে যেটা আমি কালকে স্ট্যাটাসে লাগিয়েছি। এবার যেহেতু আমাদের প্রফেশনাল মোড অন আছে, আমাদের ফটো, পোস্ট, স্ট্যাটাস সবকিছু সবার কাছে যায়, আমরা জানি যে আমাদের ফ্রেন্ড লিস্টে কেউ থাকলো বা না থাকলো বা নন ফলোয়ারদের কাছেও যাবে। তো ওকে জিজ্ঞাসা করেছে যে তুমি একে কিভাবে চেনো, তো বলেছে যে দিদি হয়, বন্ধু হয়, এরকম। তখন বলেছে যে আমার সাথে সম্পর্ক ছিল, মানে সেই ছেলেটাকে আমি লাইফে ফার্স্ট টাইম তার প্রোফাইলটা দেখলাম। আর তারপরে বলেছে যে ১ মাস ধরে কথা বন্ধ, আরো মানে ইভেন কি অনেক নোংরা নোংরা কথা বলেছে, যেগুলো আমি বলতে পারছি না এখানে। মানে আমার দেখে তো মাথা ফাতা গরম হয়ে গেল যখন সবকটা মেসেজ আমি পড়লাম। ওই বোন তখন, যেহেতু আমাকে চেনে মোটামুটি ভালোভাবে, ও লিখেওছে যে না, এই দিদি হতে পারে না, তুমি ভুল করছো, তো দিদি তো তোমার থেকে অনেক বড়, এরকমও লিখেছে। বলছে হ্যাঁ হয়ে গেছিল এরকম, মানে দিদি তো ম্যারেড, ও সবকিছুই লিখেছে। দি বলেছে যে না তুমি চিনতে ভুল করছো, বোনটা এটাও বলেছে। তখন সে লিখেছে যে আমি ওকে চিনতে ভুল করতেই পারি না। মানে আমি চ্যাটগুলোও পড়লাম সমস্ত, আমি বোনকে ট্যাগও করে দেবো, তার কারণ ওর একটা ভয় করছে যে ওর আবার কোনো ফটো সেভ করে ওর আবার পরিচিত কাউকে ছেলেটা পাঠাতে পারে। আর স্বাভাবিক এটা, এবং ওই বোন যথেষ্ট ছোট, মানে আমি গিয়ে যাই হোক আজ ম্যারিড বা আমি যথেষ্ট বড় হয়ে গেছি, এই ব্যাপারটা যতটা আমাকে না বিচলিত করছে ওকে আরো বেশি করছে। তা আমার মনে হলো যে অবশ্যই শেয়ার করা উচিত। এবার বোন বুঝতে পেরেছে, বোনটা, যে এই ছেলেটার কিছু ইন্টেনশন খারাপ আছে, যেহেতু বোনটা আমাকে চেনে যে এগুলো কখনোই সম্ভব নয়। তখন বোনটা ওকে ব্লক করে দিয়েছে। এবার আজকে আমি যখন ওর প্রোফাইল সার্চ করি, তো আমি ওর প্রোফাইলটা দেখতে পেলাম লক করা আছে। তারপর আমি ওকে ব্লক করে দিয়েছি, কারণ ব্লক যদি না করি তাহলে আমার প্রোফাইলে যা কিছু আছে সেগুলো সেভ করতে পারবে, টাইম পেয়ে যাচ্ছে সেই কারণে। তো আমার কথা হচ্ছে যে আমরা প্রফেশনাল মোড অন করেছি, আমরা নিজেদের ফটো, আমি তো আমার ফটো, আমার হাজবেন্ডের সাথে ফটো, আমার রিলেটিভদের সাথে, আমার স্কুলের যে কোনো প্রোগ্রাম, অনেক কিছু শেয়ার করে থাকি, কারণ এটার জন্যই তো আমাদের প্রফেশনাল মোড অন করা, যে ফটো ভিডিও বানাবো, শেয়ার করব, যাই হোক রিচ বাড়বে। তো এইরকম ভাবে যদি অপরিচিত কেউ এরকম ভাবে আমাদের ফটো সেভ করে এবং আমাদের পরিচিত মানুষজনকে নোংরা নোংরা কথা বলে আমাদের নামে, তাহলে তো মানে সত্যি আমার এখন মনে হচ্ছে যে প্রফেশনাল মোডটা অন করা কি ভুল ডিসিশন ছিল, বা আজকের পর হয়তো অফ করে দিতেও পারি। আর যদি অফ নাও করে থাকি তাহলে নিজের ফটো বা নিজের কোনো কিছু তো কখনোই শেয়ার করব না। হ্যাঁ, 90% জনই আমাদের ভালো, মানে এই প্রফেশনাল মোড অন করার পর অনেকজনের সাথে এমন পরিচয় হয়েছে যে বোন ভাই বলি, এবং একটা সম্পর্কের মতো হয়ে গেছে সত্যি সত্যি। কিন্তু যদি এইরকম কিছু সাংঘাতিক এক্সপিরিয়েন্স হয়, তারপর কি আর ইচ্ছা যায় যে এটাকে রাখি? তো আমার মনে হলো তোমাদের সাথে এই ঘটনাটা শেয়ার করা উচিত, কারণ এমনও হতে পারে আজ মিষ্টিকে মেসেজ করেছে, কাল তোমাদের মধ্যে কাউকে মেসেজ করবে এবং সেম কথাগুলো বলবে, হতেই পারে। তখন যারা আমাকে ভালো করে চেনে না, কেউ কেউ এটাকে সত্যিও ভাবতে পারে, আবার যারা চেনে তারা বুঝবে যে এটা একটা র্যাকেট। কারণ এই সেম জিনিস আমার সাথে হয়েছে। আমার একটা বন্ধু ফটো পাঠিয়ে আমাকে, এই নামে নয় অন্য একটা নামে, নীলাদ্রি ছিল মেবি ছেলেটার নাম, আমাকে জিজ্ঞেস করেছিল তুমি একে চেনো? তো আমি বলেছিলাম যে হ্যাঁ চিনি। তখন সে আমাকে লিখে যে এর মতো মেয়ে তোমার বন্ধু কি করে হতে পারে। আমি জাস্ট, আমার ডাউট হয় যে মানে ঠিকঠাক নয়, কারণ ছেলেটাকে আমি চিনি না, জানি না, সে আমার ফ্রেন্ড লিস্টেও ছিল না। হঠাৎ এরকম মেসেজ দেখে আমি জাস্ট মেয়েটাকে মেসেজ করি, তখন মেয়েটা বলে যে এই ছেলেটা আমার নামে আরো 4-5 জনকেই সেম মেসেজ করেছে। তো যাই হোক, তোমরা অ্যালার্ট থেকো, নিজেদের মানে কোনো কিছু শেয়ার করার আগে অ্যালার্ট থাকার প্রয়োজন আছে সত্যি করে এখন মনে হচ্ছে। কারণ এআই এর যুগ, তো যে কোনো জিনিস তোমার যে কোনো জায়গায় মুখ কেটে অন্য কিছু বসে গেল বা অন্য জায়গায় বসিয়ে দিল, তো মেয়েদের জন্য এটা খুবই হার্মফুল। তো তোমরা চেষ্টা করো অ্যালার্ট থাকার। আমার মনে হলো যেটা শেয়ার করা দরকার, তাই করলাম। আর আজকের পর সত্যি আর জীবনে কোনোদিন আমি নিজের কোনো কিছু শেয়ার করব না। থ্যাংক ইউ।